প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 2.1 অধ্যায়ের অঙ্কে যাব। সেটের যে অঙ্ক আছে, মূল অঙ্ক, এই মূল অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। অঙ্কগুলা করার আগে আমার আগের যে দুইটা ভিডিও, যেখানে বেসিক্স ছিল, যেখানে সেট সম্পর্কে বিস্তারিত বলা ছিল, ওই দুইটা ভিডিও তোমরা আরও একবার দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে আমার এই অঙ্কে চলে আসবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই পর্যন্ত চলো আমরা মূল ভিডিও চলে যাই। লেটস গো অ্যাহেড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এক দাগের অঙ্ক করব। এক দাগের ক নম্বর যে অঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা বলেছি যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। দুটো পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তো আমরা তালিকা পদ্ধতিতে এইটাকে প্রকাশ করব, অর্থাৎ মান বের করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু লিখতে হবে। দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ হবে, ভিতরে এরকম সত্য থাকবে না, সত্যহীন। তো আমরা সেটায় চলে যাই। তো প্রথমে আমরা কি করতে পারি, যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর মান এন এর ভিতরে, এন হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে লিখব যে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 ডট 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 দিয়ে দিলাম। এইভাবে যতগুলো দরকার আমাদের এই দুইটা শর্ত পূরণ করার জন্য। এক নম্বর শর্ত হলো এক্স স্কয়ারের মান 9 এর থেকে বড় হবে, আর দুই নম্বর শর্ত হচ্ছে এক্স কিউ এর মান 130 এর থেকে ছোট হবে। যখন আমাদের এমন কিছু সংখ্যা আসবে যে সংখ্যা দ্বারা এই দুটো শর্তই পূরণ করবে, তখন আমরা ওই সংখ্যাগুলো নিয়ে সেট গঠন করব। এইটা হলো এর মূল লক্ষ্য। তো এখন আমরা শুরু করি। যে আমাদের এখানে এক্স এর ভ্যালু ধরতে হবে। এক্স ইকুয়াল টু, প্রথম মানটা নিলাম 1 হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তার মানে 1। এটা কি 9 এর থেকে বড়? না, বড় না, তাহলে বড় নয়। এবং এক্স কিউ ইকুয়াল টু 1 এর কিউ। 1 এর কিউ মানে 1। এটা কি 130 এর থেকে ছোট? 130 এর থেকে ছোট। একটা শর্ত পূরণ হয়েছে, আর একটা হয়নি, তাহলে আমরা 1 নিব না। এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4। এটা 9 এর থেকে বড় নয়, নিলাম না। এবং এক্স কিউ ইকুয়াল টু 2 এর কিউ। তো 2 এর কিউ হলে কত হয়? 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এটা 130 থেকে ছোট। এই সত্যটা ফলো করে, এটা করে না, তাহলে আমরা 2 নিব না। এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 এর স্কোয়ার ইকুয়াল টু 9। 9 কি 9 এর থেকে বড় না, তাহলে এটা নিব না। এবং এক্স কিউ ইকুয়াল টু 3 এর কিউ, 3 3 কি 9, 3 9 27। এটা 130 থেকে ছোট। এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর স্কোয়ার, 4 4 16। এটা 9 এর থেকে বড়। এবং এক্স কিউ ইকুয়াল টু 4 এর কিউ, 4 4 16, 4 16 64। এটা 130 থেকে ছোট। দেখো, এই ক্ষেত্রে দুইটা সত্যই ফলো করেছে, এইটাও ফলো করে, এইটাও ফলো করে। তার মানে এক্স এর মান 4, আমরা একটা মান পেলাম। এক্স ইকুয়াল টু 5 হলে
এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার ইকুয়াল টু 5 5 25, এটা 9 থেকে বড়, ফলো করে। এবং এক্স কিউ ইকুয়াল টু 5 এর কিউ, 5 5 25, 5 25 125, এটা 130 থেকে ছোট, তাহলে এইটাও ফলো করে, এইটাও ফলো করে, তাহলে 5 মান নিব। এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 এর স্কোয়ার, 6 36, এটা 9 থেকে বড়, তাহলে ফলো করে। এবং পরেরটা দেখি, এক্স কিউ ইকুয়াল টু 6 এর কিউ, 6 36, 36 গুণ 6 হলো 216, এটা 130 থেকে কি ছোট? ছোট না, তাই এইটা আবার ফলো করে না। এখন আমরা যদি আরো মান নিই, এখানে 7 8 9 10 যত মান নিব, প্রত্যেকটা ক্ষেত্রে এইটা ফলো করবে, এইটা ফলো করবে না। তাহলে আমাদের আর চেক করার কোনো দরকার নেই, আমরা এখানে ডট ডট দিয়ে দেব, যে এইভাবে যদি আমরা যেতে থাকি, আমরা যত মান নিব সেক্ষেত্রে একটা ফলো করবে, একটা করবে না। তো দুইটাই ফলো করেছে, এইরকম সংখ্যা হচ্ছে এই দুইটা, এক্স এর মান 4 আর 5। তাহলে অতএব সত্য অনুসারে কি সত্য ছিল, যে দুটোই ফলো করতে হবে। সত্য অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ, একটা সংখ্যা হলে সংখ্যা লিখবো, এখানে একাধিক সংখ্যা আছে তাই লিখে দেব সংখ্যা সমূহ কত কত, একটা হচ্ছে 4 আর একটা হলো 5, এই দুইটা দ্বারা এই দুইটা কন্ডিশনই ফলো করে। এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানেও ফলো করতেছে, এখানেও করতেছে, এখানেও। তাহলে অতএব নির্ণয় সেট কি হবে, নির্ণয় সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 4, 5, এইটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ দাগের অঙ্কে যাব। খ দাগের অঙ্কটাই বলা আছে যে এক্স এর মান এক্স এপসিলন জেড, মানে জেড এর ভিতরে নিহিত, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার সেটের যে মানগুলো নেব, সেই মানগুলো নিয়ে আমাদের এই দুইটা শর্ত ফলো করতে হবে। প্রথমটা হলো এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হবে, আর এক্স কিউ এর মান 36 থেকে ছোট অথবা সমান, 36 সমান পর্যন্ত নেব, তার থেকে ছোট মান নেব। তো আমরা চলে যাই অঙ্কে। আমরা এখানে সমাধান, তো যেহেতু জেড পূর্ণ সংখ্যার সেট, তো আমরা প্রথমে লিখে নেব যে পূর্ণ সংখ্যার সেট, তাহলে জেড ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ডট 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 দিলাম। তো মাঝখানে 0 হয়, ডান দিকে হয় 1 2 3, এইভাবে যেতে থাকে, এগুলো সব পূর্ণ সংখ্যা যেতে থাকে। আবার পূর্ণ সংখ্যা -1 -2 -3, এগুলো সব পূর্ণ সংখ্যা। এইভাবে যত সংখ্যা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, এই 1 2 3। তো এখন আমরা কি করব, আমরা ওইটা ফলো করব, এখানে এক্স এর ভ্যালু নেব। তো প্রথম আমরা এক্স এর ভ্যালুটা এই 0টা নিয়ে করি, এক্স ইকুয়াল টু 0, 0 হলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার ইকুয়াল টু 0, এটা 5 থেকে বড় নয়, 5 থেকে বড় নয়। এবং এক্স কিউ ইকুয়াল টু 0, তার কিউ ইকুয়াল টু 0, এটা 36 থেকে ছোট, 36 অপেক্ষা এটা ছোট। এরপর দেখো, এরপর যদি আমরা এক্স এর মান 1 ধরি, তাহলে আর একটা -1 আছে, তাহলে আমরা একবারে ধরি এক্স ইকুয়াল টু +-1। তো +-1 হলে কি হবে, এক্স স্কোয়ারের মান +-1 এর হোল স্কয়ার যদি দিই, +1 এর হোল স্কয়ার করলে 1, -1 এর হোল স্কয়ার করলেও
ওয়ান। তো এটা 5-এর থেকে বড় নয়। এবং এক্স কিউ যদি আমরা করি তো সেক্ষেত্রে প্লাস মাইনাস ওয়ানের হোল কিউ যদি করি, প্লাস ওয়ানের হোল কিউ মানে প্লাস ওয়ান, মাইনাস ওয়ানের হোল কিউ মানে মাইনাস ওয়ান। তার এইটা 36 থেকে ছোট। এরপর আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ধরি। 2 হলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার। তো এখানে আসলে 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এইটা 4, এটা 5-এর থেকে বড় নয়, তাহলে এইটাও আমরা নিতে পারলাম না। এক্স কিউ এর মান প্লাস মাইনাস যদি 2 ধরি তাহলে এর কিউ হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাসটা প্লাস থেকে গেল, মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 8। এইটা 36 থেকে ছোট। এরপর আমরা নেব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে, 3 হলে কি হয়, এক্স এর স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে মান হয় 9, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। এইটা 5-এর থেকে বড়, এটা ফলো করেছে। এবং এক্স কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 তার হোল কিউ ইকুয়াল টু, এর মান হয় প্লাস, আর মাইনাসটা মাইনাস থেকে যায়, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, 3 3 9, 3 9 27। এটা 36 থেকে ছোট। এখন আমরা 4-এর ক্ষেত্রে আমরা দুইভাবে ধরব। একভাবে যদি আমরা প্লাস ধরি তাহলে আমাদের 4 4 16, মাইনাস ধরলেও 4 4 16 হয়। কিন্তু এইখানে যদি আমরা প্লাস 4 ধরি তাহলে 4 4 16, 4 16 64। আর মাইনাস 4 ধরলেও 4 4 16, 4 16 64। সেক্ষেত্রে কি হয়, প্লাস 64 যখন হবে তখন সেটা 36-এর চেয়ে ছোট নয়, তাহলে সেটা ফলো করবে না। কিন্তু মাইনাস 64 যখন হবে তখন কিন্তু ফলো করবে। এখানে প্লাস 27 মাইনাস 27 দুটোই 36-এর থেকে ছোট। যে জন্য এইখানে 4-এর ক্ষেত্রে একটু আলাদাভাবে ধরতে হবে। প্রথম মাইনাসেরটা নেব, এক্স ইকুয়াল টু -4 হলে, কেন আমরা আলাদা করছি সেটা এরপরে তোমরা বুঝতে পারবে। -4 এর হোল স্কয়ার ইকুয়াল টু, এটা 16 হলো, এটা 5-এর থেকে বড়। এবং এক্স কিউ ইকুয়াল টু -4 এর হোল কিউ ইকুয়াল টু 4 4 16, 4 16 64। 64 মাইনাস হচ্ছে, এই -64 কিন্তু 36-এর থেকে ছোট, 36 অপেক্ষা ছোট, কারণ 36 হলো এই দিকের সংখ্যা, আর -64 হচ্ছে এই দিকের সংখ্যা। এই দিকের যে কোনো সংখ্যা আছে এই দিকের সংখ্যা ছোট। আবার যদি x ইকুয়াল টু +4 নিই, x ইকুয়াল টু +4 নিই তাহলে কি হয়, x স্কয়ার ইকুয়াল টু +4 এর হোল স্কয়ার ইকুয়াল টু, এটার মান 16 হয়, এতে কোনো সন্দেহ নেই, এটা ফলো করে। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটে দেখো, যে এক্স কিউ ইকুয়াল টু +4 এর হোল কিউ, তাহলে এখানে আর মাইনাস হয় না, এখানে তখন +64 হয়ে যায়। তো +64 যদি হয় সেটা কিন্তু 36-এর থেকে ছোট নয়। তাহলে আমরা কি বুঝতেছি, যে প্লাস ভ্যালু, এই প্লাস ভ্যালু আমরা যতগুলো নেব সেখানে +5, +6 এইভাবে যত মান নেব সব মানের ক্ষেত্রে এইটা আর ফলো করবে না। কিন্তু -5, -6 এর যত মান নেব সেক্ষেত্রে আমাদের এই মানটা ফলো করবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে হলো তোমার এই 3-র ক্ষেত্রে, +-3-র ক্ষেত্রে দুইটাই ফলো করে। আর -4 থেকে শুরু করে যত মাইনাস নেবা তার ক্ষেত্রে ফলো করে। সত্তা অনুসারে গ্রহণযোগ্য
সংখ্যা সমূহ। কি কি সংখ্যা? তাহলে আমাদের প্লাস মাইনাস থ্রিটা আমরা নিতে পারি, আর -4 থেকে শুরু করে যত মাইনাস আছে সব নেওয়া যাবে। তো -4, -5 এইভাবে যত মাইনাস আছে সবগুলো নেওয়া যাবে। এখন সেটটা কিভাবে লিখব? অতএব নির্ণেয় সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট। দেখো মাইনাস যতগুলো আছে সব নেওয়া যাবে, তাহলে মাইনাসের দিকে ডট ডট দিলাম, তাহলে -5 নেওয়া যাবে, -4 নেওয়া যাবে, -3 নেওয়া যাবে, আর +3, শুধুমাত্র +3। প্লাসের দিকে একটা মান, প্লাসের দিকে আর যত মান +1, +2 বা +4, +5, +6 কোনোটাই ফলো করে না, কিন্তু +3টা ফলো করে, এই জন্য প্লাস একটা। আর মাইনাসের দিকে -3, -4, -5, -6 সবগুলো ফলো করে, এই জন্য মাইনাস অনেকগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 1-এর গ দাগের অঙ্কে যাব। 1-এর গ দাগে তোমরা দেখতে পাচ্ছ যে x এর মান n এর ভিতরে, n হলো স্বাভাবিক সংখ্যা। তো শর্ত আছে x 36-এর গুণনীয়ক। গুণনীয়ক তোমরা জানো, এর আগেই ক্লাস 6, 7, 8-এ গুণনীয়ক সম্পর্কে বলা আছে যে গুণনীয়ক হলো কি কি দ্বারা গুণ করে 36 বানানো যায়। যে যে সংখ্যা গুণ করলে 36 হয় সেগুলো হলো গুণনীয়ক। আর 6-এর গুণিতক, গুণিতক হচ্ছে 6কে গুণ করে করে কত বানানো যায়, সেটা হচ্ছে গুণিতক। আমি অঙ্ক করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো এখানে আমরা সমাধান করি। সমাধানে লিখে নেব যে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3 দিয়ে ডট 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 এবার যেতে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন প্রথমটা আমরা বের করে নেব যে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক কত কত সংখ্যা দিয়ে গুণ করলে দেখো 36 বানানো যায়। তো আসলে আমরা যে ছোটবেলায় নামতা শিখেছি সেটা আমরা এখানে ইউজ করলে পেয়ে যাব। 36 একে 36, 18 দুগুণী 36, তারপর 3 বারং 36, 4 নং 36, 5 দিয়ে হয় না, 6 ছক 36, 7 দিয়ে হয় না, 8, 9 দিয়ে হয়, 4 নং 36, 10, 11, 12 দিয়ে হয়, 3 বারং 36। আমাদের স্বাভাবিক সংখ্যা নিতে হবে, ব্রেনে থাকবে এটা। 13 হয় না, 14, 15, 16 হয় না, 17, 18 হয়, 18 দুগুণী 36। আর এরপরে আর কোনোটা দিয়েই হবে না, এরপরে 36 দিয়ে হবে, কারণ 36 একে 36। তো এই 36-এর গুণনীয়ক হলো এইগুলা। আবার 6-এর গুণিতক বলেছে, 6-এর গুণিতক, 6-এর গুণিতক, গুণিতক কত কত? প্রথম 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42। এই 42 দেখো আবার এই 36 থেকে বড় হয়ে গেছে, তাহলে এরপরে আমাদের এইভাবে যেতে থাকবে, আমাদের আর দেখানোর দরকার নেই। এখন আমাদের এই দুটো ফলো করতে হবে। একটা হলো 36-এর গুণনীয়কের মধ্যে x থাকবে, আর 6-এর গুণিতকের মধ্যে থাকবে। এই দুটোরই ভিতরে যে যে সংখ্যাগুলোর মিল আছে সেইগুলো হলো আজকের সেট। তাহলে সত্তা অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কি কি গ্রহণযোগ্য? এখানে 6,
6, 12, 12, 18, 18, 36, 36, 42 ওখানে আর নাই। তো এইগুলার মিল আছে। তাহলে অতএব নির্ণয় সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 6, 12, 18, 36। এটা প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরেকদিন। এ পর্যন্ত যা যা করানো হয়েছে তোমরা বাসায় প্র্যাকটিস করো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ দিও। একই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।